বন্ধুরা দেখো রাধা বেরিয়ে এসছে, এই দেখো রাধা বেরিয়ে এসছে, আর কৃষ্ণা ভেতরে বসে আছে। কৃষ্ণা একদম ভীতু পাখি, রাধা চালাক পাখি। রাধা আমার হাতে বেরিয়ে এসেছে, আর প্রতিদিনও বেরিয়ে আসে। এ দেখো বেরিয়ে আসছে, দেখো দেখো দেখো। মাই ফ্রেন্ডস, তো গুড মর্নিং। তো বন্ধুরা সকাল হয়ে গেছে, শুভ সকাল। আজকে স্বাধীনতা দিবস, আজকে দিনে দেশ স্বাধীন হয়েছিল। তো আজকে খুব আনন্দের দিন ইন্ডিয়াতে। তো সবাই তো সেলিব্রেশন করবে, আর সবাই তো ঘুরবে ফিরবে, খাবে দাবে, আর সবাই সবার বাড়িতেও যাবে। আর একটা করে পতাকা হাতে নিয়ে তো বলতেই হবে বন্দে মাতারাম, ঠিক আছে না? তো বন্ধুরা আর একটা কথা, আজকের দিনে যখন দেশ স্বাধীন হয়েছিল তো এটা খুশির দিন খুব। আর সেই দিনটা, আজকের দিনটা প্রত্যেকটা বছর আনন্দ করা হয়। আর এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে যে আজকের এই দিনটা কবে আসবে, আর আমরা অনেক আনন্দ করব, ঠিক আছে না? তো দেশের সব মানুষেরা প্রচুর আনন্দ করে, মানে করবে আজকের দিনে। আর অনেক ড্রেস পরে আজকে ভিডিও করবে। আমিও তো শর্ট ভিডিও করেছিলাম ইউটিউবে, তোমরা প্লিজ একটুখানি দেখে নিও ভিডিওগুলো। অনেক কষ্ট করে বানিয়েছি নিজের গলাতে গান করে, ঠিক আছে না? তো বন্ধুরা এখন তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর আমি চা বানিয়েছিলাম, সেই চাটাকে আমি খেয়ে নিয়েছি। আমি এক ছেলে, কিন্তু মেয়ে খায়নি, মেয়ে খেয়েছে বিস্কিট, কেন অনেক ছোটো, ওই জন্য চা খায় না। তো বন্ধুরা পাখিরা উঠে গেছে, এখন আমি পুরো ঘরটাকে পুরো ক্লিন করবো। এখনও ভালো করেছি, কিন্তু আর একটুখানি করতে হবে, পুরো ক্লিন করবো। ক্লিন করে তারপরে ব্রেকফাস্ট খাবো। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যখন ঘরটাকে আমি গোছগাছ করে নেবো তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখাবো। জানো বন্ধুরা, কলকাতা খুব বৃষ্টি হচ্ছে, আর কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো। ভাবছিলাম জামা কাপড়গুলো সব মেলে দেবো, কিন্তু মেলিনি। দেখলাম খুব মেঘ করে বৃষ্টি আসছে, ওই জন্য আমি জামা কাপড়গুলো মেলিনি। এখন আমি মেলতে যাবো, আর তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো। তো বন্ধুরা এখন আমার ছেলে যাচ্ছে, এখন আমার ছেলে এখন মানে বাইরে যাচ্ছে, ও একটা গাড়ি কিনেছে, ঠিক আছে না? এই গাড়িটা এখন ও মানে ভালো করে শিখেছে, মানে আরেকটু তো শিখতে হবে। তো বন্ধুরা ও তো এমনিতে তো সুইগিতে কাজ করে, সুইগিতে কাজ করার জন্যই ও আজকে মানে এই গাড়িটা কিনেছে, হিরো, ঠিক আছে না? আর আমি সেই হিরো মানে গাড়িটা আমার ছেলেকে দিতে পেরে, মানে গাড়িটাও গিফট দিতে পেরে, মানে আমি খুবই খুশি হয়েছি যে মা হিসাবে যে একটা সন্তানকে একটা গিফট দিয়েছে কাজের জন্য গাড়িটা। আমি খুবই মানে খুশি হয়েছি যে আমার ছেলের অনেক বড় একটা হেল্প হবে, ঠিক আছে না? ও অনেক কষ্ট করেছে, সাইকেল নিয়ে সুইগি করেছে 2 বছর, যাদবপুরে করতো, গড়িয়া, এসব জায়গায় ও সুইগি করেছে, সাইকেল নিয়ে খুব কষ্ট করেছে। তারপর অনেক কষ্টের পরে আমি ওকে এই গাড়িটা গিফট দিয়েছি, যাতে গাড়িটা করে ও আর একটু ভালো মানে ইনকাম করতে পারে, আর ওর কষ্টটা যাতে অনেক অনেক কমে যায়। যখন বাচ্চারা কষ্ট করে তখন মাদের তো কতটাই কষ্ট হয়, তাই না? তো মাদের যখন কষ্ট হয় তখন আমি অনেক কষ্ট করে এই গাড়িটা আমার ছেলেকে গিফট দিয়েছি, ঠিক আছে না? তো আমি চাই না যে ও কষ্ট করেছে, ওর কষ্ট দেখলে আমারও তো অনেক কষ্ট হয়, তাই না? তো এই কথা আর কী বলবো, যে মায়ের কষ্ট মাই জানে, কিন্তু এই কষ্টটা কেউ বুঝবে না। তাই এই গাড়িটা আমি ওকে গিফট দিয়েছি, গিফট দিতে পারে আমি অনেকই খুশি হয়েছি। তা ও খুশি হয়েছে, আমার মেয়েও অনেক খুশি হয়েছে, যাতে ও ভালোভাবে কাজটা করতে পারে, আর সুইগি ডেলিভারি কাজটা যাতে খুব তাড়াতাড়ি করে কাস্টমারদের কাছে পৌঁছে দেয়। তো বন্ধুরা আজকে তো 15ই আগস্ট, আজকে তো মানে ও কাজে যাবে, ঠিক আছে না? আজকে তো কাজে যেতেই হবে, ঠিক আছে না? আজকে প্রচণ্ড পরিমাণে মানে খাবার দাবারের এই থাকে, মানে ডিমান্ড থাকে, ঠিক আছে না? তো সুইগিতে আজকে যেতেই হবে কাজে। তো ও যাবে, আমি একটু ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট খাবো। এখনও যাচ্ছে গাড়ি প্র্যাকটিসের জন্য, গাড়িটা নিয়ে খুব তাড়াতাড়ি বেরোবে, ঠিক আছে না? এখনও সাইকেলে করে, কিন্তু গাড়ি নিয়ে এখনও বেরোয়নি, তো গাড়ি নিয়ে এবার বেরিয়ে যাবে। তো বন্ধুরা আমি তোমার গাড়িটা আসলে বাড়িতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হিরো গ্ল্যামার গাড়িটা কিনেছে, সেই গাড়িটা তোমাদেরকে দেখাবো। সেই গাড়িটা মানে দেখাবো, এনেছিল, কিন্তু এত বৃষ্টি পড়েছিল তাই ফোন নিয়ে আমি বাইরে যেতে পারিনি। তাই এবার গাড়িটা বাড়িতে নিয়ে আসবে। মানে আমার বাড়িতে তো আমি রেন্টের ঘরে থাকি, মানে আমার বাড়িতে গাড়িটা রাখার জায়গা নেই বলে আমরা গাড়িটা গ্যারেজে রাখি, সেখান থেকে এনেই প্র্যাকটিস করতাম। তো এখন যাবে সেই গ্যারেজে গাড়িটা আনতে, সেই গাড়িটা আনলে পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে, গাড়িটা দেখাবো। রেড কালারের গাড়ি, খুব সুন্দর হয়েছে, তোমরাও বলবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা চলো একটুখানি একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি, দেখা হবে, ঠিক আছে? তো বন্ধুরা মেয়ে তো উঠে গেছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি সবাইকে, ঠিক আছে?
তো হ্যাপি স্বাধীনতা দিবস, আর অনেক 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 শুভেচ্ছা আমার তরফ থেকে প্রত্যেকটা দেশবাসীর জন্য, যারা অনেক অনেক খুশি করো, অনেক অনেক আনন্দ করো, আর অনেক অনেক ভালো কর্ম করো, পশু পাখিকে দেখো, গরিব দুঃখীর সাথে থাকো, যাতে তোমাদের লাইফটা আরও ভালো হয়, আর তোমরা ভালো কর্ম করো, আর ভগবান আর মহাদেব মা কালীর আশীর্বাদ লাভ করো। তো বন্ধুরা, তো একটু পরেই তোমাদের সাথে আরও অনেক কথা বলছি, আর লাঞ্চে কী বানাবো, নাইটে কী, ডিনারে বানাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। একটু আমার সাথে থাকো, সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারি। তো একটু পরে দেখা হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, দেখো ঘুম থেকে উঠে গেছে, ও খেয়েছে বিস্কিট, এখন খাবি ব্রেকফাস্ট। তো তাই তো, হ্যাঁ, তা বন্ধুদের বলে দাও একটুখানি গুড মর্নিং। গুড মর্নিং। তো গুড মর্নিং বলছে আমার মেয়ে তোমাদেরকে সবাইকে, আর আমি একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো, ঘর পরগুলো ভালো করে গুছিয়ে নিয়ে তখন আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো, যে আমি মানে বাইরের ওয়েদারটাও দেখিয়ে দেবো, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো মনের মানুষরা এটা করেই থাকে বন্ধুদের জন্য, তো একটু বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও ভিডিও তোমাদের জন্য করতে পারি, একটু মনে উৎসাহ হবে যে না আমি আরও ভিডিও বানাবো তোমাদের জন্য। তো বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো, ঠিক আছে? তো সবাই কী করছো? আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, তো আমি একটু তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো, সব জামা কাপড় মেলে দিয়েছি। এই দেখো, বাইরে খুব রোদ্দুর উঠে গেছে, তো জামা কাপড় মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে না? তো খুব রোদ্দুর উঠেছে। আর দেখো আমাদের ঘরের সামনে দেখো বাগান, সব গাছপালা এখানে আছে, পাখিরাও খুব আসে, ওদের এখানে খেতে দিয়ে ওরা খায়, ঠিক আছে না? আর খুব ভালো লাগে এই কাজটা করে। তো দেখো কত সুন্দর সবুজ ভরা গাছপালা, টাইমে জল চলে এসছে, আমার এখন কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজে ঘেরা গাছপালা, দেখেছো? এরকম ঘর থেকে সব কিছু দেখা যাচ্ছে, সবুজে ঘেরা গাছপালা, খুব ভালো লাগে এই জায়গাটায়, মানে মানে খুব সুন্দর হাওয়া হচ্ছে, মানে সব গাছপালা আছে, খুব ভালো লাগে। আর এত সবুজে ঘেরা গাছপালা, গ্রিন গ্রিন, খুব ভালো লাগে। এটা আমি প্রতিদিনই তোমাদের ব্লগে দেখাই। দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা, দেখেছো কত ভালো লাগছে জায়গাটা। তো বন্ধুরা, এত সুন্দর জায়গা, আর খুব ভালো লাগে, আর রোদ্দুর খুব উঠেছে, গরমও পড়েছে। তো বন্ধুরা চলো আমি একটু দেখিয়ে দিই, ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি, সব কিছু তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, ঠিক আছে? তো বেড কভারটা খুব সুন্দর লাগছে, এটা আগেও ভিডিওতে দেখেছি, ঠিক আছে না? এটা আমি ঘুমাই, দেখিয়ে দিলাম এই বিছানাটা, আর ঠিক আছে, এটা বিছানাটা দেখে দিলাম। তো আমি ঘুমাই, তো কত সুন্দর লাগছে, সব কিছু গুছিয়ে দিয়েছি। আর ওই দিকটা দেখো, ওই দিকটা আমার ছেলে ঘুমায়, হ্যাঁ, ওই বিছানাটাকেও দেখো সুন্দর করে গুছিয়ে আমি দিয়েছি। তো ঘরের মধ্যে কিছু জামা কাপড়ও মেলা আছে, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে আর গরমও পড়ছে, বৃষ্টির জন্য আমি একটু এই যে ফ্যানের নিচে দিয়ে দিলাম। আর ফ্যানটাকে একটু দেখাই, ফ্যানটা এখন একটু বন্ধ করে রেখেছি, ফ্যানটা বন্ধ করে রেখেছি, একটু পরেই আবার ফ্যানটা চালিয়ে দেবো। একটু বন্ধ করেছি, এতক্ষণ চলছিল বলে একটু বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেল, আবার এক্ষুনি চালাবো। চলো আমি ব্যাক ক্যামেরা তোমাদের পাখিগুলোকে দেখিয়ে দিই, আমার পাখিগুলো কী করছে। কী করছে দেখেছো? রাধাকৃষ্ণা কী করছে দেখো, দেখো দুজনে মিলে খেলছে, আর ওদের জন্য একটা বেড এনেছিলাম মেলার থেকে, ওই বেডটাতে দেখো কামড়ে কী করছে, ঠিক আছে না? আর কামড়াতে ওদের ভালো লাগে, ওদের হাত দিলে শুধু কামড়ে দেয় আমাদের হাতে। এই দেখো, এই দেখো, এইটা বেশি কামড়ায়, এই যে ধরাই যায় না, কামড়াবে। আর রাধা অতটা কামড়ায় না, রাধা একটুখানি বাইরে আসে, খেলা করে, বাইরে আসলে তোমাদের ভিডিও করে দেখাবো। এই দেখো দুজনে কী কীর্তি করছে, দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এবার ঝগড়া লেগে যাবে, দেখবে, এবার মারপিট লেগে যাবে। না দেখি একজন সরে গেল, মারপিট লাগলো না, মিনিটে মারপিট লাগবে। দেখো কামড়াকামড়ি করছে, দেখো, ওই দেখো কামড়াচ্ছে, দেখো। রাধাকৃষ্ণা বন্ধুদের হ্যালো বলো, রাধাকৃষ্ণা বন্ধুদের হ্যালো বলো, হ্যালো, স্বাধীনতা দিবস, তোমরা কী করছো? আমি দেখো, এই দেখো দুজনে মিলে খেলা করছি, এই দেখো, আর খুব মারপিটও করি মিনিটে, তাই না? এই দেখো, এই যে, এই যে, এই দেখো, এই দেখো, স্বস্তি নেই ওদের, স্বস্তি নেই। এই দেখো, এই দেখো, স্বস্তি নেই, দেখো, এই দেখো, প্রতিদিন ওরা ব্লগে আসবে। ওই দেখো, ওই দেখো পাখনাটাকে কী করছে, আয় 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 কৃষ্ণা, আয় আয়, আসো আসো আসো, খেলনাবাটিতে খেলা করছো, খেলনাবাটিতে খেলা করছে, দেখো দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, মেলা থেকে, রথের মেলা থেকে খেলনা এনেছি, দেখো খেলা দিয়ে খেলা করছে, দেখো দেখো, এই দেখো, একটা বেড কামড়ে কি করছিস? রাধাকৃষ্ণা, আরে বাবা রে বাবা, এই দেখো, দেখো, ওদেরকে আবার গরম পড়ছে না, ওদেরকে আবার স্নান করে দিতে হবে, কালকে একটু ঠান্ডা ছিল না,
ওকে আবার স্নান করে দিতে হবে দুজনকে। এই দেখো দুদিনকার করিয়ে দিচ্ছি, আবার দেখি স্নান করিয়ে দেবো। এই যে এখন আমরাও যাবো স্নান করতে, ব্রেকফাস্ট খাওয়া হয়েছে, স্নান করব, রান্নাও করব, সেটাও শেয়ার করবো। এই দেখো দেখো, এই রাধা কৃষ্ণা দেখছিস? এই মারপিট করিস না, মারপিট করিস না, মারপিট করিস না। দেখো ওদেরকে দু জায়গায় খাবার দিতে হয়েছে, দেখো ওই খাবার দিতে হয়েছে দু জায়গায়, দুজনেই মারপিট করে বলে আলাদা আলাদা করে খাবার দিতে হয়েছে দু জায়গায়। এক জায়গায় খাবে তো এক মারপিট করবে, তাও দু জায়গায় দিয়েও শান্তি নেই, তাও মারপিট করে। এই দেখো এই দেখো, টানাটানি হিজড়া হিজড়ি এই শুরু হয়ে গেছে। ঝুনঝুনিটাকে কোথায় ছিল কোথায় নিয়ে এসছে, এই যে ঝুনঝুনি, এই যে চললো দুজনে খেলতে। এই দেখো এক পা দিয়ে টানছে রে বাবা। আসো রাধা, আসো রাধা, আসো রাধা, আসো রাধা, আসো স্নান করবে রাধা, গরম আছে না আজকে। রাধা স্নান করবে রাধা, ও রাধা, রাধা স্নান করবে রাধা। এই বাটিতে জল দিচ্ছি, বাটিতে জলে স্নান কর। এই দেখো বাটিতে মধ্যে জল আছে, স্নান কর, ভর্তি জল আছে, কেন চুমনি খেয়ে খেয়ে চান করতে পারছে না। দেখো পাখিরা তো নিজেরা নিজেরা চান করে এক এক সময়, বলো। দেখো বাটি ভর্তি জল আছে কিন্তু চান করে না। ওই যে কুড়ে পাখি, বুঝেছো বন্ধুরা? কুড়ে 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 পাখি জীবনে দেখেছো? দেখতে পাওনি? দেখো দেখে নাও, এক নম্বর কুড়ে পাখি। বাটি ভর্তি জল চারিদিকে, চান করবে না, আমি চান করাবো তারপরে চান করবে। এই কুড়ে পাখি, এই কুড়ে পাখি, তোরা কি শুধু এই যে জামা কাপড় টানবি আর খেলনা টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় করবি? তোদের কি এইটাই কাজ? হ্যাঁ, বাটি ভর্তি জল চুবনি খা, চান কর তাড়াতাড়ি দুজনে মিলে। এত কুড়ে বাবা রে বাবা, খাটুনি করে আমাকে আবার চা বাইরে বার করতে হয় সব কিছু। চান করে না। এই লেজ বড় পাখি, এই লেজ বড়, এটা একটা লেজ ছোটো, এই দেখো এই যে লেজ বড় পাখি, এই যে রাধা রাধা লেজ বড় পাখি। এই আজকে কামড়ে আর রাখবে না গো, কি কামড়াচ্ছে কে জানি। এই দেখো তার মার কামড়ে, আর খাঁচাটা ভেঙে যাবে রে। কোথায় থাকবি? তোদের ঘরটাকে ভাঙছিস, এই ঘরটা ভাঙছিস। আবার কান খাড়া আছে, দেখো কোথায় আওয়াজ হয় শুনে, দেখো কান খাড়া। ইস ইস, সেটা আওয়াজ হয়েছে পাশে, ওই দেখো শুনছে, দেখো কান খাড়া পাখি। দেখো এই কানটা পুরো একেবারে গেল রে, একেবারে। দেখো 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 দেখো, কানে ঠিক শুনতে পায় কোথা থেকে আওয়াজ হচ্ছে। দেখো থোতা থোতা হয়ে আছে, দেখো দেখো এত সজাগ। এ দেখো দেখো, এ দেখো দেখো কানটা এত সজাগ। এ দেখো দেখো শুনছে, দেখো শুনছে, দেখো ইস একদম চুপ করে গেছে গো। ইস পাশে একটু আওয়াজ হয়েছে, শুনতে পেয়েছে, আবার দেখছে এদিক ওদিক করে কে কোথায় আছে। এই সবাইটা চোখ বুঝে ঘুমাচ্ছে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে পরে কথা বলছি, একটু বাইরের ওয়েদারটা একটু দেখে নিই। দেখো এরকম আমি আরেকবার দেখাচ্ছি ওয়েদারটা। দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি, রোদ উঠে গেছে কিন্তু খুবই পরিমাণে গরম। এই দেখো খুবই গরম। এই দেখো গাছপালা কত সুন্দর লাগছে সবুজ। আর দাঁড়াও আমি দাঁড়িয়ে আছি, একটু দেখে। তো মুখটা পুরো অন্ধকার লাগছে আমাদের, কেমন আমরা ঘরের ভেতরে ভিডিও করছি, তাই না? এবার স্নান করবি তো? স্নান করবে, ঠিক আছে বন্ধুরা। আমার ছেলে এসেছে গাড়ি নিয়ে, ঠিক আছে না? চলো তোমাদের একটু গাড়িটা দেখাই, ঠিক আছে না? বলেছিলাম গাড়ি দেখাবো, তো নিয়ে এসে একটু গাড়িটা তোমাদের ব্যাক ক্যামেরায় একটু গাড়িটাকে দেখিয়ে দিই, ঠিক আছে? দাঁড়াও একটু। বন্ধুরা দেখো রাধা বেরিয়ে এসছে, এই দেখো রাধা বেরিয়ে এসছে, আর কৃষ্ণা ভেতরে বসে আছে। কৃষ্ণা একদম ভীতু পাখি, রাধা চালাক পাখি। রাধা আমার হাতে বেরিয়ে এসেছে, আর প্রতিদিনও বেরিয়ে আসে। এ দেখো বেরিয়ে এসছে, দেখো 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 বেরিয়ে এসছে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ওদেরকে আবার একটু পরিষ্কার করতে এসছি। এ দেখো ওরা বেরিয়ে এসছে, দেখেছো? দেখো এই দেখো দেখো বেরিয়ে এসছে, দেখেছো কত সুন্দর। আসো রাধা আসো, এখন আসতে চাইবে না। খাঁচার ভেতরে ওদেরকে এখন রেখে দেবো। এ দেখো আসছে না, দেখো ও জানে খাঁচার ভেতরে আমি রেখে দেবো, তো আসছে না। খাঁচার ভেতর রেখে দেবো তোমাকে, তুমি খাঁচার ভেতর রেখে দেবো। ওদিকে যায় না, ওদিকে যায় না, ওদিকে যায় না, চলে আসো। ওদিকে যায় না, পড়ে যাবে, পড়ে যাবে। খাঁচায় রেখে দেবো কিন্তু, খাঁচায় রেখে দেবো। চলে আসো, চলে আসো, আসো চলে আসো, তাড়াতাড়ি আসো। রাধা রাধা আসো। উফ উফ আবার আ করে। রাধা আসো, রাধা আসো। খাঁচার ভেতর রেখে দেবো তোমাকে, রেখে দেবো। আসো চলে আসো, আসো 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 আসো। ওদিকে দেখে
কি করছো? কি 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 দেখছো? কি দেখছো তুমি রাধা? চলো, ঢুকে রেখেছি তোমাকে ভেতরে আমি রেখে দিচ্ছি। তুমি বদমাস, তুমি দুষ্টু। ও বেশি করতে গেলে এখন আমাকে কামড়াবে। আয় আয় আয়, বাবা বাবা, গুবলা 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 গুবলা। এটা আবার দেখছে। চলো 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 চলো। তো বন্ধুরা সবাই কী করছো? তো বন্ধুরা ইভিনিংয়ের সময় মেয়েকে পড়াচ্ছিলাম, তখন আর ভিডিও করতে পারিনি, ঠিক আছে। তো এখন আমি ভিডিও করছি। এখন আমি মানে ডিনার করতে গেছি, ঠিক আছে না। ভাত, ডাল আর আলু সিদ্ধ এগুলো আমি বসিয়েছি। তো তোমাদের গ্যাসের সামনে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কালকে তো জন্মাষ্টমী, আজকে তো ছিল স্বাধীনতা দিবস। তো কালকে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের মানে শ্রীকৃষ্ণের জন্ম, ঠিক আছে না, জন্মাষ্টমী। তো বন্ধুরা কারা কারা তোমরা জন্মাষ্টমী করো আর গোপালের মানে গোপালের পুজো করো, অবশ্যই কমেন্ট করে বলবে। আমাদের ঘরে গোপাল আর রাধাকৃষ্ণ আছে, কালকে জন্মাষ্টমী হবে, তো খুব ভালো করে পুজো দেবো। আর কালকে একটা ভালো ব্লগ হবে, একটা জন্মাষ্টমীর ব্লগ হবে, সেটাও করবো। আর রাধারানী আর শ্রীকৃষ্ণ বৃন্দাবন আছে, সেখানে তো অনেকে ঘুরতে যায়, যেখানে রাধারানী আর শ্রীকৃষ্ণের মানে যেখানে মানে ওরা থাকে, সেখানে সবাই ঘুরতে যায়। এখন আমি পর্যন্ত বৃন্দাবনে যাইনি, কিন্তু পুরী আমি ঘুরে এসেছি। খুব ভালো জায়গা, জগন্নাথ বলরাম সমুদ্র আছে, খুব সুন্দর। পুরীর সমুদ্রটাও খুব সুন্দর, কিন্তু এখনও বৃন্দাবন যাওয়া হয়নি। তো এখন ভাবছি যে বৃন্দাবনে একবার যাবো, গিয়ে বৃন্দাবন থেকে ঘুরে আসবো। তো বৃন্দাবন থেকে দেখবো যে কতটা সুন্দর। মানে ইউটিউবে দেখেছিলাম খুব সুন্দর, কিন্তু আমি নিজের চোখে দেখতে চাই যে বৃন্দাবনটা কত সুন্দর। আর আজকের দিনে খুব মনে পড়ছে বৃন্দাবনের কথা, কারণ কালকে জন্মাষ্টমী। আমার ঘরে শ্রীকৃষ্ণ আর গোপাল আছে, যেখানে পুজো করতে হবে, ঠিক আছে না। আর কালকে তো সকালবেলা আমি দেখাবো মানে পুজো করা আর সমস্ত কাজকর্ম করা, সব কিছুই দেখাবো। আর আমি ভগবানের মানে সেবাই আমার মানে করতে খুব ভালো লাগে, ঠিক আছে না। আর পশু পাখি, গরিব দুঃখী সেবা করতে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা এই কর্মটা করতে হবে, এই কর্মটা করলেই ভগবানের পথে চলা যাবে। আর এই কর্মটা সবারই করা উচিত, ঠিক আছে না। যার যেমন সমর্থ সেমন করা উচিত। তো কালকে জন্মাষ্টমী খুব খুশির দিন, ও খুব আনন্দের দিন, যেখানে মানে গোপালের পুজো হবে, রাধারানী শ্রীকৃষ্ণের পুজো হবে। তো বন্ধুরা তোমরা কে কে করো ঘরে গোপালের পুজো? আর তালের বড়া তো হয়, মালপোয়া হয়, এইসব তো গোপালের কাছে পুজো দিতে হয়। তাই কার কার বাড়িতে হবে অবশ্যই কমেন্ট করে বলবে। চলো একটুখানি গ্যাসের সামনে যাই, গ্যাসের সামনে গিয়ে তোমাদেরকে একটু ডিনারটা বানাচ্ছি, সেটা তোমাদের দেখাই, ঠিক আছে না। আর আমার মেয়ে বসে আছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এই গরমে দেখো কি ফ্যান চলছে, দেখো বৃষ্টি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও দেখো কি স্পিডে ফ্যান চলছে, দেখো এতটাই গরম। দেখেছো কতটা গরম, তোমাদেরকে আমি দেখালাম। তো আমার মেয়েকে দেখালাম, ওই যে বসে আছে, ওকে একটু ডাকি, আয়। তো বন্ধুরা তোমরা কোথায় কোথায় থাকো, আর মানে সেখানে কি খুব গরম আছে? তোমরা একটু মানে কোথায় কোথায় থাকো, ঠিক আছে না। এই যে ও এসছে, ঠিক আছে না, ও এসছে, আমি তোমাদেরকে দেখালাম। পড়তে বসেছিল, পড়া হয়ে গেছে, এই যে পড়া হয়ে গেছে, এখন ও এসছে এখানে আমার কাছে বসেছে, ঠিক আছে। তো বন্ধুরা ছেলে গেছে সুইগিতে, ও এখনও পর্যন্ত আসেনি। ও যখন আসবে অনেক রাত হয়ে যাবে, সেটা তো আর মানে ভিডিও করা যায় না, সে রাত 12:30 1টা বেজে যায়, ঠিক আছে না, তখন আর ভিডিও করা যায় না, অনেক রাত হয়ে যায়। তো বন্ধুরা তোমরা সবাই এখন কী করছো? চলো ডিনারটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তো আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি, একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, রাতের ডিনারে এটাই খাবো। ডাল বসিয়েছি আর ভাত বসিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, এটা আজকে ডিনারে মানে আমি রাতের ডিনারে এটা করছি হালকা করে, রাতে হালকা খাবারই খাওয়া মানে ভালো, এই জন্য রাতের ডিনারে এটা বসিয়েছি। তো বন্ধুরা
চলো একটু পাখিটাকে দেখে দেখি, প্রেশার কুকারে সিটি হবে মনে হচ্ছে, সিটি আসবে প্রেশার কুকারে। এই দুটো তিনটে সিটি, মানে তিনটে মতো সিটি দিলেই হয়ে যাবে ডালটা, ঠিক আছে। সিটিটা পড়বে এক্ষুনি মনে হচ্ছে, ঠিক আছে। দেখি একবার একটু দেখাই। সিটি পড়ছে, আর ধরো আর দুটো পড়বে, বন্ধ করে দেবো তারপরে। তো বন্ধুরা দেখো কৃষ্ণা কী করছে, দেখো কৃষ্ণা এখানে বসে আছে, ঠিক আছে। দেখো কৃষ্ণা এখানে বসে আছে, দেখো এই যে, এই যে কৃষ্ণা মহারাজ এখানটায় বসে আছে, এই যে। দেখো কৃষ্ণা, কৃষ্ণা, রাধা, আমি একটা ওড়না উপর থেকে দিয়ে দিয়েছি, তো একটু ঘুমাচ্ছে এখন ওরা। এই যে খাবার জল সব কিছু দেওয়া আছে, সারাতে যখন খিদে হবে খাবে। এই যে, এই যে, এই যে কৃষ্ণা, এই যে, এই যে, এই যে, এই যে কৃষ্ণা, এই যে লুকিয়ে ওড়নার নিচে চুপ করে বসে আছে, ভেজা বিড়ালের মতো, যেন এখানে এই ওড়নার নিচে ও এখন থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওরকম করে না, ওরকম করে না, কৃষ্ণা এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, থাকো কৃষ্ণা, কৃষ্ণা থাকো, থাকো, বসো বসো বসো। আমার মেয়ে ওড়নাটাকে সরিয়ে দিল বন্ধুরা, আমার মেয়ে একটুখানি পাখিটার পেছনে লাগছে, ওড়নার নিচে ছিল, ওড়নাটাকে আমার মেয়ে একটু সরিয়ে দিচ্ছে। দেখো দেখো, আমার মেয়ের সাথে খেলার মতো তো বন্ধু নেই, তাই জন্যে ও পাখিদের সাথে খেলা করে। আর এখন পাখিটা ওড়নার নিচে বসেছিল, ওকে একটু টেনে ওড়নাটাকে সরিয়ে দিল, আর কৃষ্ণা গিয়ে ওইখানে বসে বললো। এই দেখো, দেখো আমার মেয়ে একটুখানি ওদের সাথে খেলতে এসেছে, দেখো, ঠিক আছে, তাই না কৃষ্ণা দাদা? দিদি তোমাদের সাথে খেলছে না? তোমরাও কি খেলবে কৃষ্ণা দাদা? এই দেখো খেলতে এসছে, দিদি তোমাদের সাথে খেলতে এসছে, খেলতে এসছে বাবা। ঠিক আছে, তোমরা ঘুমো, তোমরা ঘুমো, ঘুমো, তোমরা ঘুমো। তো ডিনার খেতে অনেক দেরি আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক খুশিতে থাকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার বন্ধুদের জন্য। বন্ধুরা চ্যানেলটা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে না? তার এই বন্ধুটা যাতে ইউটিউবে আরও ভালো ভালো ব্লগ আনতে পারে, তার জন্য আমাকে একটু মানে সুযোগ করে দেবেন প্লিজ। তো বন্ধুরা সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক খুশিতে থাকো। তো বন্ধুরা কালকে শুরু হবে একটা নতুন ব্লগ জন্মাষ্টমী। তো আজকের জন্য এইটুকুনি, গুড নাইট, গুড বাই।